আমরা কি দিয়েছি তাকে? সে মা হারা হলো, সে ভাই হারা হলো, সে পিতা হারা হলো। আমরা জাতি হিসেবে তাকে কি দিতে পেরেছি বলেন? সান্ত্বনার বাণী কি দিতে পেরেছি? তবে একটা দিতে পেরেছি, লাখো মানুষের সম্ভাবনা দিয়ে তাকে জানাজার শেষ আমরা বিদায় দিতে পেরেছি। লাখো লাখো মানুষ তারা জানাজায় হাজির হয়ে তাকে শেষ চির বিদায় তাকে জানিয়েছে যে আপনার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করছে, আপনার মায়ের জন্য সারা পৃথিবীর মানুষ মাগফিরাত করছে। তিনি নিপীড়ন অত্যাচারিত হয়েছেন এই স্বৈরাচারের আমলে, এই জন্য তারা এত অসুস্থ, এত রোগাক্রান্ত তিনি হয়েছিলেন। পৃথিবীতে কেউ স্থায়ী ভাবে থাকতে পারবে না। যতই আপনি ক্ষমতার মালিক হন, যদি আপনার দাপট থাক, পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। দেখলেন না, তিনবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনবার মন্ত্রী হয়েছিলেন। বেগম খালেদা জিয়া দেখলেন না, চলে গেল তিনিও। কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল, দলীয় ক্ষমতা ছিল, তার আয়ত্তে প্রশাসন ছিল, যাহা ইচ্ছা তাহাই করতে পারতো। কিন্তু এত বড় ক্ষমতাধর থাকা সত্ত্বেও তার ক্ষমতা টিকলো না, অন্ধকার কবরে চলে গেল। স্বৈরাচারের আমলে কত নিপীড়ন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিজের সন্তানকে হারালছে। এক সন্তান বাইরে 17 বছর নিপীড়ন অত্যাচারিত হয়ে থাকলো, আবার বাংলাদেশে আসলো, সুন্দরভাবে দেশটাকে সাজাতে চাইলো, কিন্তু দেশের মানুষ সমালোচনা করতে ছাড়ছে না। দেশের মানুষ ভালো কিছু করতে চাইলে মানুষ সমালোচনা করে। অনেকজন সমালোচনা করছে, ফেসবুকে আপডেট দিচ্ছে যে 72 ঘন্টার ভিতরে একটা মানুষ কেমন করে এনআইডি কার্ড তৈরি করতে পারে, হচ্ছে না? কতজন বলছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, সে মানুষটা 17 বছর বাইরে থাকলো, নিপীড়ন হলো, অত্যাচারিত হলো, ওই আপনি কখনো তো বললেন না তিনি তিনি দিনের ভিতরে এনআইডি কার্ড পেল, তাকে তো দেওয়া উচিত, তার জন্য তো ছাড় দেওয়া উচিত, কারণ তিনি বাইরে ছিল, 17 বছর নিপীড়ন হয়েছিল। আমরা কি দিয়েছি তাকে? সে মা হারা হলো, সে ভাই হারা হলো, সে পিতা হারা হলো। আমরা জাতি হিসেবে তাকে কি দিতে পেরেছি বলেন? সান্ত্বনার বাণী কি দিতে পেরেছি? তবে একটা দিতে পেরেছি, লাখো মানুষের সম্ভাবনা দিয়ে তাকে জানাজার শেষ আমরা বিদায় দিতে পেরেছি। লাখো লাখো মানুষ তারা জানাজায় হাজির হয়ে তাকে শেষ চির বিদায় তাকে জানিয়েছে যে আপনার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করছে, আপনার মায়ের জন্য সারা পৃথিবীর মানুষ মাগফিরাত করছে। তিনি নিপীড়ন অত্যাচারিত হয়েছেন এই স্বৈরাচারের আমলে, এই জন্য তারা এত অসুস্থ, এত রোগাক্রান্ত তিনি হয়েছিলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারে না, আমাদেরকেও থাকতে, আমরাও থাকতে পারবো না। আমরা চাই যে ক্ষমতা আসুক, শান্তিপ্রিয় ভাবে এই দেশটা যেন সুশৃঙ্খল ভাবে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।